আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে হুতিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব। জাহান্নামে স্বাগতম, যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান। যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে হুথিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সরাসরি অংশগ্রহণ বিশ্বজুড়ে জ্বালানি তেল রপ্তানি এবং সমুদ্রপথে পণ্য পরিবহনকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। গত এক মাস ধরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, হুথিদের আগমনে এখন লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালীও হুমকির মুখে পড়েছে। দুর্গম নৌপথের কারণে দুঃখের দুয়ার নামে পরিচিত মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই সরু পথটি দিয়ে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের ১২% এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও কন্টেনার পরিবাহিত হয়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে গত অক্টোবর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গত নভেম্বর পর্যন্ত তাদের হামলায় অন্তত ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত নৌযান বাধ্য হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করছে। গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক বার্তায় হুথিদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ মানসুর জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া এখন তাদের জন্য একটি কার্যকর বিকল্প। জাহান্নামে স্বাগতম, যুক্তরাষ্ট্রের সেনাদের। ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম করেছে, ওয়েলকাম টু হেল, জাহান্নামে স্বাগতম। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন হুমকি ছুড়ে রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কফিনে করেই ফিরবে। এই সতর্কতাটা এমন সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ সেনা মোতায়েনের কথা ভাবছে। ওয়াশিংটন ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন মোতায়েন হলে এটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে শান্তি আলোচনা চলছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য হল ট্রাম্পকে সামরিক বিকল্পের পরীক্ষা বাড়িয়ে দেওয়া। ইতিমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা ওই অঞ্চলে পাঠানো হয়েছে। একজন ইরানি কর্মকর্তা জানান, যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালায় তবে তেহরান হুথি বিদ্রোহীদের সক্রিয় করবে। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীকে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর আবার হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে, যা যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দেবে। যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বে স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শত কোটি ডলার আয় হতে পারে। তবে ইরানের এমন পরিকল্পনার চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় ১/৫ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটি বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান। লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান বলে খবর বেরিয়েছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনও এটি সরাসরি নিশ্চিত করেনি। লেবানিজ অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাউফাল এক্সে লিখেছেন,
ইরান এখন হুমকি দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্রাফিকের 17% বহন করে, যার মধ্যে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে। মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন। লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সবকিছুই এই তারের উপর নির্ভরশীল। এদিকে তার স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ফোর্স ম্যাজিওর নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির জাহাজ ইলদাবাজ সৌদি আরবের দাম্মামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।